রুক্মিণীকে হরণ করার পর ভগবান শ্রীকৃষ্ণ তখন বৃন্দাবনে চিঠি পাঠিয়েছিলেন নন্দবাবার কাছে যে নন্দবাবা তুমি আসো, তুমি না আসলে আমাদের বিয়ে হবে না। নন্দবাবা বলছেন আমি বৃদ্ধ বয়সে এত দূর যেতে পারবো না, আমি আদেশ দিলাম তুমি বিয়ে করে নাও, বুঝেছ, আর আমি বৌভাতের দিন এখানে বৈষ্ণব সভা দিয়ে দিব। কারণ বিবাহের দিন ধার্য করা হয়েছে এমন সময় দুর্বাসা ঋষিকে উপস্থিত, দ্বারকা থেকে অনেক দূরেই। শুনেছেন দুর্বাসা ঋষি এসেছেন পিণ্ডরিক ধাম, না গিয়ে উপস্থিত, আপনি তাহলে আসুন আমাদের বিয়েতে, আমাদের রুক্মিণী আর শ্রীকৃষ্ণ বিবাহ, আপনি আসুন। দুর্বাসা ঋষি বলছেন আমি যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আমাকে রথের মধ্যে তোমরা দুজনে টেনে নিয়ে যেতে হবে। আমি রথের মধ্যে বসবো, আর ঘোড়ার বদলে তোমরা দুজন যে টেনে নিয়ে যাও, তাহলে আমি দ্বারকায় যাবো, ওখানে গিয়ে তোমাদের বিয়ে দর্শন করো, বিয়ে করাই দিব। বলেছেন ব্রাহ্মণের এইরকম পাওয়ার। তখন ঠিক আছে, কৃষ্ণ আর রুক্মিণী তো রোয়ানা হয়েছেন। এবার রশি ধরে টানতে কৃষ্ণ কতক্ষণ টেনে নিয়ে যান, রুক্মিণী কতক্ষণ টেনে নিয়ে যান। টানতে টানতে রুক্মিণীর জল পিপাসায় প্রাণ যায়, আমি আর পারছি না। দুর্বাসা বলছে তাহলে আমি আর যাব না, তোরা এখানেই থাক, পরে না। এই জন্য দ্বারকায় বিয়ে হয় নাই, বিয়ে হয়েছে মিঠাপুরে। দ্বারকা থেকে 4-5 কিলোমিটার দূর মিঠাপুর নামে এক গ্রাম আছে, ওখানে বিয়ে হয়েছিল, বুঝেছেন। এই লীলাটা এইখানে দিয়েছেন। এবার চলো সামনে আমরা ধীরে ধীরে অগ্রসর হই। এই দেখো মিঠাপুরে চলে এসেছি। হ্যাঁ, এই যে রাধাকৃষ্ণের বিয়ে হয়ে গেল, বাস। দুর্বাসা ঋষি আশীর্বাদ দিয়ে দিলেন, ধন্যবাদ। এইবার চলো আমরা এখন সামনে অগ্রসর হই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। রাধে 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 রাধে। আমরা অম্বরীশ সত্যি অনুসুয়া নাম ভুলে গেলে হবে। চলো আমাদের দুর্বাসা টিলা দর্শন করা হয়ে গেল। ওই দেখুন আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, একদম গেটের সামনে চলে আসছে গাড়ি। চলো 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 চলো, গাড়িতে বসো, গাড়িতে বসো, আরো অনেক দর্শন আছে। এখন লৌহ বনে যাব, লৌহ বন। আর শনিবার আছে না, কি বার আজকে? শনিবার। হ্যাঁ, ভালো দিন আছে। জরাসন্ধুর সঙ্গে 17 বার যুদ্ধ হয়েছিল যেখানে, সেইখানে যাচ্ছি।